কিছু কিছু আত্মত্যাগ ইতিহাস সৃষ্টি করে, সময়ের গতিপথ বদলে দেয়। কিছু রক্তের দাগ কখনোই মুছে যায় না, আবার রক্ত দিয়েই লেখা হয় বীরত্ব গাথা। তেমন করে শেষ রক্তবিন্দু দিয়েও ইতিহাস লিখেছেন শহীদ আবু সাইদ। আজ তার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী। দিনটিকে শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় জুলাই শহীদ দিবস হিসেবে স্মরণ করছে জাতি। তবে প্রশ্ন রয়ে গেছে যে আত্মত্যাগ একটি জাতির ইতিহাসে নতুন অধ্যায় লিখেছিল, সেই স্মৃতি কি যথাযথভাবে সংরক্ষিত হয়েছে? রংপুর থেকে আশিকুর রহমান ডিফেন্সের প্রতিবেদন, ছবি তুলেছেন তানভীর রহমান। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে সেই পরিচিত সড়ক। আজ থেকে ২ বছর আগে যেখানে রচিত হয়েছিল বিরল এক বীরত্বগাথার গল্প। দাবি আদায়ে অসীম সাহস নিয়ে পুলিশের তাক করা বন্দুকের সামনে দুহাত প্রসারিত করে দাঁড়িয়েছিল এক যুবক। সেদিন যারা খুব কাছ থেকে দেখেছিলেন সেই নির্মম মুহূর্ত, ২ বছর পরও তাদের চোখে ভেসে ওঠে একই দৃশ্য। গুলির শব্দ, ছুটে চলা মানুষ আর রক্তে ভেজা রাজপথ যেন আজও তাড়া করে ফেরে তাদের। আমি বলবো এটা বিশ্ববিদ্যালয়ের গাফিলতি যে বিশ্ববিদ্যালয় এত দীর্ঘ সময় পরেও কিছু করতে পারিনি। এটা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের, আমি বলবো যে ওনাদেরই অবহেলা। যেখানে ইতিহাস কথা বলার কথা, সেখানে এখনো নীরবতা। যে স্থানটি হতে পারত নতুন প্রজন্মের অনুপ্রেরণার ঠিকানা, সেখানে স্থায়ী স্মৃতিচিহ্নের অভাব অনেকের মনেই জন্ম দিয়েছে অপূর্ণতার বেদনা। আবু সাইদকে যদি ধরে রাখতে হয়, সেই ইচ্ছাটা যদি থাকতো, তাহলে এতদিন আপনি এখানে একটা ভিজুয়ালাইজেশন দেখতে পারতেন। হয়তো হতো এখানে এমনভাবে একটা ডেকোরেশন করে থাকতো যে মানুষ আসলে বুঝতো, আচ্ছা এই জায়গাটাই আবু সাইদ তাহলে শহীদ হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, শহীদ আবু সাইদের স্মৃতি সংরক্ষণে ইতোমধ্যেই পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম তার আত্মত্যাগের ইতিহাস জানতে পারে। এই বিশ্ববিদ্যালয়ে যতদিন থাকবে আবু সাইদের নাম ততদিন থাকবে। এই বাংলাদেশ যতদিন থাকবে আবু সাইদের নাম ততদিন থাকবে। আবু সাইদের নাম শুধু বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়। এদিকে পীরগঞ্জের নিভৃত গ্রামের সেই ছোট্ট কবরটি যেন শুধু একটি সমাধি নয়, বরং একটি পরিবারের অসীম শূন্যতার প্রতিচ্ছবি। প্রতিদিনের মতো আজও সেখানে বসে থাকেন বাবা মা, ছেলের কবরের মাটি ছুঁয়ে নীরবে কথা বলেন, চোখের জলে ভিজিয়ে দেন স্মৃতির প্রতিটি মুহূর্ত। আবু সাইদকে যেন সকলে স্মরণ করে, আবু সাইদের স্মৃতি যেন থাকে, এইটা আমার সরকারের কাছে আকুল দাবি। এইটা যেন যুগ যুগ ধরে যেন মানুষ জানতে পারে যে আবু সাইদ এই কারণে জীবন দিছে দেশের জন্য। আবু সাইদের মৃত্যু যেন একটি আন্দোলনকারী শিক্ষার্থীর মৃত্যু নয়, সেটি ছিল অন্যায়ের বিরুদ্ধে উচ্চারিত এক অবিনাশী উচ্চারণ, যে উচ্চারণ পরিণত হয়েছিল গণ অভ্যুত্থানের এক দুর্বার শক্তিতে। এই সমাধিস্থল শহীদ আবু সাইদের শুধু শেষ ঠিকানা নয়, বরং এটি আত্মত্যাগ এবং গণ আকাঙ্ক্ষার এক নীরব প্রতীক হয়ে গড়ে উঠেছে। এখানে প্রতিদিন বিভিন্ন বয়সের নানান শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানাতে আসেন। তাদের প্রত্যাশা, আবু সাইদের এই আত্মত্যাগ আগামী প্রজন্মকে পথ দেখাবে। আশিকুর রহমান ডিফেন্স, এসএ টিভি, পীরগঞ্জ।